আমি আপনাদের এমন এক কালী মন্দিরের হদিশ দেব যেখানে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দেবী মায়ের সম্পর্কে বলছেন, মা সকলের চৈতন্য করেন। নাট্যকার গিরিশ ঘোষ এসে তার নাটকের লেখার প্রতিটি পাতা দেবীর পায়ে সমর্পণ করতেন। তিনি ভালোবেসে মায়ের নাম রেখেছিলেন উত্তর কলকাতার গিন্নিমা। সেই থেকেই দেবী এই নামেই পরিচিত ভক্তদের অনেকের কাছে। উত্তর কলকাতার কুমোরটুলির কাছে রবীন্দ্র সরণিতে রয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আবার এদিকে অনেকেই বলে ডাকাত কালী। প্রায় 500 বছর আগে তপস্বী কালীবর নামের এক শক্তি উপাসক হিমালয়ের কোনো এক গুহায় উপাসনা করতেন। একদিন স্বপ্নাদেশ পান। গঙ্গার তীরের এক জঙ্গলে পড়ে রয়েছেন তিনি। তাকে সেখানেই পুজোর আদেশ দেন কালী। বাগবাজারের গঙ্গা পাড়ে সেই সময় সেখানে হুগলা বন, চারিদিকে কিছুই নেই। ওই স্থানেই বেদবনে বসে কালীর মূর্তি। সেই দেবীর নাম হয় সিদ্ধেশ্বরী কালী। শোনা যায় এই মূর্তি স্থাপনের পরে কিছুদিন কালীবরের হাতে দেবী পুজো পেলেও এরপর তার ভক্তের নির্দেশে দেবীর পুজোর ভার বর্তায় এক সন্ন্যাসী কাপালিকের ওপর। তিনি গোলপাতার ছাউনির মন্দিরে শুরু করেন দেবীর আরাধনা। জঙ্গলে ঘেরা মন্দিরে পুজো শুরু করে ডাকাতরা। দীপান্বিতা অমাবস্যার মহা সমারোহে হয় পুজো। এই কালী পুজোয় কারণ বাড়ি অন্যতম। শুধু পুজোয় নয়, পুরোহিত পুজোয় বসার আগেও নাকি চানাচুরের সঙ্গে কারণ বাড়ি পান করেন আজ। এই মন্দির প্রত্যেকদিন ভোর 6টা থেকে বেলা 12:30 ও বিকেলে 5টা থেকে রাত 9টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় মা।